আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে আমরা তথ্যগুলো আপডেট করব। তো আমরা প্রথমে সেটিংগুলো সব ওপেন করে নিয়েছিলাম। আবার আমরা কিছু তথ্যের জন্য সেটিং প্রয়োজন হবে। আমরা প্রথমে সেটিংয়ে আসব। সেটিংয়ে আসার পরে আমরা এখন আমরা স্লাইডারগুলো ওপেন করব। এখন আমাদের এখানে বলছে অ্যাবাউট সেকশন। আমরা এখানে অ্যাবাউট সেকশনটা রেডি করব। তাহলে অ্যাবাউট সেকশন রেডি করতে হলে আমাদেরকে লাগবে অ্যাবাউটের টাইটেল। আমরা তথ্যগুলো আগে থেকেই রেডি করে রাখছি। যেমন আমরা টাইটেলটা এখানে বসাই দিলাম, এখানে ডিসক্রিপশনটা বসাই দিচ্ছি। এখানে বলছে ওয়েবসাইটে যদি আপনাদের থাকে সেই ওয়েবসাইটের তথ্যটা আপনারা এখানে দিবেন, আর না থাকলে প্রয়োজন নাই। উদয়ের তথ্যগুলো আমাদের কাছে ছিল, কারণ ওনাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা আমরাই মেক করেছি, আমরাই ডেভেলপ করেছি, যেন তথ্যগুলো আমাদের কাছে আছে। তাহলে এই দুইটা দিলাম। এখন কাজ হচ্ছে এই যে এখানে একটা ভিডিও বা ছবি দেওয়া যাবে। তো আমরা এখানে একটা ছবি দিব। তাহলে উদয়ের একটা ছবি আমরা এখানে দিব। ছবিটা কোথায় আছে? চুজ ফাইল করে যে ফোল্ডার, আমি আগে থেকে একটা ফোল্ডার করে রেখেছিলাম উদয়ের নামে। আচ্ছা, এখান থেকে আমরা এই ছবিটা আপলোড করব। এখন যদি আমি এখানে আপডেট করে দিই এবং যদি আমি এখানে একটা রিফ্রেশ দিই, তাহলে দেখেন উদয়ের একটা অংশ এখানে আপডেট হয়ে গেল। রিড মোরে চাপ দিলে চলে আসবে। তাহলে উদয়ের একটা অংশ কিন্তু এখানে আপডেট হয়ে গেল। দ্বিতীয় অংশে আমরা আসি। এর পরেরটা আছে নিউজ সেকশন। এই যে এখানে নিউজ অ্যান্ড ইভেন্ট, অর্থাৎ হচ্ছে এই যে অংশটা নিউজ অ্যান্ড ইভেন্ট, আপনি চাইলে এইটা আপনি বাংলাতেও লিখতে পারেন বা আপনি কেটে দিয়ে অন্য কোনো নামও দিতে পারবেন। এই নিউজ অ্যান্ড ইভেন্ট নামটা শুধু এই টাইটেলটা পরিবর্তন করার জন্য আপনাকে এখান থেকে পরিবর্তন করতে হবে। আর এই নিউজ অ্যান্ড ইভেন্টের এই তথ্যগুলো আপডেট করতে হলে ওটা অন্য জায়গা থেকে করতে হবে, আমরা সেটা পরে দেখব। তারপরে আছে স্টোরি সেকশন। এই স্টোরি সেকশনটাও আপনারা চাইলে নামটা বাংলাতে বা আপনাদের মতো করে নাম পরিবর্তন করে দিতে পারবেন। তারপর হচ্ছে পার্টনার সেকশন, এটাও সেম, আপনারা এখান থেকে নামটা পরিবর্তন করতে পারবেন। ফটো গ্যালারি, এটা আপনারা নাম পরিবর্তন করতে পারবেন। ভিডিও সেম, নাম পরিবর্তন করতে পারবেন। তারপর হচ্ছে ক্যাম্পেনিংয়ের নাম পরিবর্তন করতে পারবেন। প্রজেক্ট অংশে আপনার নাম প্রজেক্ট সেকশনও রাখতে পারেন। আপনাদের যেটা খুশি সেটা আপনারা দিতে পারবেন। এবার আসছে হচ্ছে প্ল্যান্ট সেকশন। প্ল্যান্ট সেকশনটা বলতে বোঝাচ্ছে, আচ্ছা এটা দেখি, এই যে এই অংশটুকুকে আমরা প্ল্যান্ট সেকশন হিসেবে বলছি। এই চারটা প্ল্যান্ট আছে, আপনারা ওই যে মিশন এগুলোও দিতে পারবেন। তাহলে আমরা এখানে টাইটেলটা আমরা দিয়ে শুরু করি। প্ল্যান্টের আচ্ছা, তার আগে আমরা একটা ভুল করে আসছি। না ঠিক আছে, আমরা প্ল্যান্টে আসি। প্ল্যান্ট এখানে আমরা একটা লাইন দেব, টাইটেল 1 মানবাধিকার। হেডলাইনে ডিসক্রিপশন। এবার আমরা এখান থেকে দুইটাই নিয়ে যাই একবারে। এখান থেকে আমরা হেডলাইনটা নিয়ে নিব। 3 নম্বরটা চার নম্বরটা
এই প্ল্যান্টের মধ্যে আমরা এখানে ছবি, ভিডিও, ফেসবুকের ভিডিও দিতে পারবেন। আমরা এখানে একটা ইউটিউবের ভিডিও দিব। ফেসবুকের ভিডিওটা মাঝে মাঝে ঝামেলা করে, এই জন্য আমরা ইউটিউবের একটা ভিডিও দিব। এবং এখানে আমরা একটা ভিডিও লিঙ্ক দিব। যদি আমরা ছবি দিই তাহলে আমরা এখান থেকে ইমেজ দেখাই দিব এবং এখানে ছবি আপলোড করব। আর যদি ভিডিও দেখাই, কোন ধরনের ভিডিও, ইউটিউব ভিডিও হলে ইউটিউব, আর ফেসবুক হলে ফেসবুক, তাহলে আমরা ইউটিউবের ভিডিও দেবো, এই জন্য ইউটিউব দেখালাম। আচ্ছা, আমাদের এখানে একটা ইউটিউবের ভিডিও লিঙ্ক আছে। আমরা কিন্তু চাইলে সরাসরি এই লিঙ্কটা দিলে আসবে না, আমাদের লিঙ্ক দিতে হবে এই যে ইজিক্যাল টু, এই যে ইজিক্যাল টুর পরে যে সংখ্যাটা আছে এইটা আমরা কাট করে নেব বা কপি করে নেব, নিয়ে আমরা হচ্ছে এই জায়গাটায় বসিয়ে দেব। দিয়ে যদি আমরা এখন আপডেট করি তাহলে দেখেন এই অংশটা আমাদের চলে আসছে, বুঝতে পারছেন নিশ্চিত। এবার আমরা চলে আসব হচ্ছে এখানে দেখেন, এখানে আমরা অ্যাবাউট আস করেছি, নিউজ সেকশনে কিন্তু টাইটেলটা আমাদের দেওয়া হয়নি, এই টাইটেলগুলো কিন্তু হারাই ফেলছে। আমি এখানে ডিলিট করে ফেলছিলাম তখন আপনাদের দেখানোর সময়। তাহলে আমরা এখান থেকে কপি করে নিতে পারি বা আমরা লিখতে পারি। ফটো গ্যালারি গেছে আমাদের, এটা গেছে, প্রজেক্ট আমাদের গেছে, প্ল্যান্ট আমরা করলাম। এবার আমাদের পাবলিকেশনস, এই পাবলিকেশনস অর্থাৎ হচ্ছে এই ডাউনলোডের অপশনটা, এখানেও আপনার নাম চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে টিম সেকশন, টিম সেকশনটাও আপনারা নাম পরিবর্তন করতে পারবেন। এখন আপনারা মনে করলে যে একটা অংশ আপনারা বন্ধ করে দিবেন, যে কোনো একটা সেকশন আপনাদের লাগছে না, আপনারা সেই সেকশনটা বন্ধ রাখবেন। তখন শুধুমাত্র এই সুইচগুলো অন অফ করলে আপনার ওই সেকশনটা আর দেখাবে না, অন অফ করে আপডেট করে দিতে হবে। আচ্ছা, এবার আমরা একটু গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হচ্ছে হেডার সেকশন। হেডার সেকশন মানে আমরা এই উপরের অংশটুকুকে বোঝাতে চাচ্ছি। এই উপরে যদি আমরা লোগো দিই, যদি কারোর লোগো আরও বড় হয় তাহলে দেখতে কিন্তু আরও খারাপ লাগবে, এত বড় লোগো অনেকে দিয়ে রাখবে। এই জন্য আমরা করেছি কি, উপরে আমরা নাম দেওয়ার চেষ্টা করছি, এই নামটা। এখন যদি দেখেন এখানে বলছে শো হেডার লোগো, যদি আমরা এই লোগোটাকে অফ করে দিই এবং যদি আপডেট করি এবং যদি এখানে রিফ্রেশ করি, দেখেন এখানে শুধু নাম আসছে। আর যদি আমি এই হেডার অংশে এসে যদি আমরা এটা শো করে দিই তাহলে লোগো আসবে। এই নামটা কিন্তু আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন দেওয়া, এবং আপনি চাইলে এই নামটা আবার এখান থেকে আপনি পরিবর্তনও করতে পারবেন। এখন দেখেন এখানে আর একটা অপশন আছে টপ ইমেল, এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আছে, তাহলে আমরা এখানে টপ ইমেল অ্যাড্রেসটা দিব। আচ্ছা, আমরা ইমেল অ্যাড্রেসটা নিলাম এবং এখানে ইমেল অ্যাড্রেসের ঘরে ইমেল অ্যাড্রেস দিলাম, এখানে ফোন নাম্বার, লাগবে পরে একটা ফোন নাম্বার আমরা এখান থেকে এই যে ফোন নাম্বার দিয়ে দিলাম। যদি আপনাদের ওয়েব মেল থাকে, ওয়েব মেল বা ইন্টার্নশিপ ইউআরএল থাকলে এগুলো দিলে আপনাদের এখানে কাজ হবে, আর না দিলে সমস্যা নাই। এটা দিয়ে আমি আপডেট করলাম, তাহলে আমরা এখন দেখি, এই দেখেন মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এখানে শো হয়ে গেল। তাহলে আমরা হেডার অপশনটা করলাম। এবার আমরা আসবো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের ফেসবুক পেজের জায়গায় ফেসবুক দিলাম, ইনস্টাগ্রামের জায়গায় ইনস্টাগ্রাম দিতে পারবেন এবং ইউটিউবের জায়গায় ইউটিউব দিতে পারবেন। এটা দিয়ে আপনি আপডেট করে দিলে আপনার এই লিঙ্কটা কাজ করবে, তখন এই লিঙ্কগুলো কাজ করবে। আচ্ছা, আমরা পরে একবারে আপডেট করি। এরপরে আছে ফোটার অংশ।
অর্থাৎ এই নিচের অংশটা, নিচের আপনার এই দুইটা লাইন অটোভাবে করা আছে, এই দুইটা চাইলে আপনি পরিবর্তন করতে পারেন এই লিঙ্কগুলা। আচ্ছা, ফুটারে একই সেম জিনিস, এখানে যদি আপনি এই লোগোটা অফ করে দেন তাহলে আপনার এই লোগোটা এখানে শো হবে না, তখন আপনার এখানে নাম দেখাবে। আর আপনি যদি ফুটারটা যদি অন করে দেন তাহলে আপনার এখানে লোগো দেখাবে, তখন আপনার এখানে লোগো দেখাবে। ফুটারের এটা কিন্তু আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন সেই নামটা, এই জিনিসগুলোও আপনি এখানে পরিবর্তন করতে পারবেন। আপনি এখান থেকে পরিবর্তন করে দিলে এখানে পরিবর্তন হয়ে যাবে। ইম্পর্টেন্ট লিঙ্ক 1, ইম্পর্টেন্ট লিঙ্ক 2, ইম্পর্টেন্ট লিঙ্ক 3, অর্থাৎ হচ্ছে ইম্পর্টেন্ট লিঙ্ক 1, ইম্পর্টেন্ট লিঙ্ক 2, ইম্পর্টেন্ট লিঙ্ক 3, এইগুলাকে আপনি অন্য নামও দিতে পারবেন চাইলে। কপিরাইটটা অটো আসবে, এই যে কপিরাইট আপনার প্রতিষ্ঠানের এটা অটো আসবে, আপনি চাইলে আপনার মতো করে এটাও পরিবর্তন করে দিতে পারবেন, সে অপশনটাও রাখা হয়েছে। এরপরে আছে কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশনে আপনার কন্ট্যাক্ট মেইলের কথা বলছে, অর্থাৎ এই নিচের জায়গাটা ফিল আপ করার জন্য। এনাদের একটা ইমেল অ্যাড্রেস আছে, যে কারণে আমি এই ইমেল অ্যাড্রেসটাই আবার কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসে দিয়ে দিলাম। কন্ট্যাক্ট ফোন নাম্বার, আপনি আরও 2টা মোবাইল নাম্বার ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে আপনি সর্বমোট 3টা মোবাইল নাম্বার দিতে পারবেন। আপনি চাইলেও দিতে পারবেন, না চাইলেও দিতে পারবেন, সমস্যা নেই, না দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমি এখানে দিলাম। আর এটা হচ্ছে অ্যাড্রেস, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যে অ্যাড্রেস, এটা কমপ্লিট হয়ে গেল। সর্বশেষ আছে সাইট ইনফরমেশন। এটা আপনাদের জন্য না, এটা হচ্ছে অ্যাডমিনের কাজ, এটা আপনার সাইটকে এসইও করে দেওয়ার জন্য এই কাজটা, এটা আপনাদের প্রয়োজন নাই। দিয়ে আমি এবার আপডেট করলাম। এবার যদি আমি রিলোড দিই তাহলে দেখেন এই যে ফুটারের অংশ, দেখেন ফুটারের চলে আসছে, মোবাইল নাম্বার, ঠিকানা, ইমেল অ্যাড্রেস আসছে। আচ্ছা, আমাদের একটা জিনিস সম্ভবত আমরা ছেড়ে আসছে কিনা দেখি। আচ্ছা, এই সাইট ইনফরমেশনে একটা জিনিস আমরা অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে সাইট স্লোগান। অর্থাৎ সাইট স্লোগান বলতে এই যে আমরা এই জিনিসটাকে সাইট স্লোগান বলতে পারছি। এখানে আপনার কবে থেকে স্থাপিত সেটাও দিতে পারেন, অথবা আপনি আপনার প্রতিষ্ঠানের যে থিমটা আছে, যেমন আমরা ইউজ করি হিউম্যানিটি ফাউন্ডেশনের, সেটা হচ্ছে আর্ত মানবতার সেবায় বদ্ধপরিকর, এরকম কোনো কিছু থাকলেও দিতে পারবেন। অথবা আমরা যেমন ইউজ করেছি যে ডেভেলপমেন্ট পার্টনার সিন 2015, কারণ আমরা 2015 সাল থেকে 15 সালে রেজিস্ট্রেশন, সেজন্য আমরা এটা দিয়েছি। আপনারাও এই জায়গাটা পরিবর্তন, এখানে আমি জানি না এদের রেজিস্ট্রেশনের তারিখটা কবে, সালটা কবে, যে জন্য দিতে পারি নাই। আপনারা সাইট সেটিং থেকে এই ডেভেলপমেন্ট এইটা আপনারা দিতে পারবেন। আর এইগুলা আপনারা পরিবর্তন, এখানে কিছু দেওয়া নাই, আপনারা এটা না করলেও চলবে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা এই সাইটটা দেখেন অনেকটা এখন দেখার মতো হয়েছে। অ্যাবাউট আস আসছে, ওয়েবসাইটের ঠিকানা আসছে, এই টাইটেলগুলো আসছে, এখানে দেখেন এই টাইটেলগুলো আসছে। তারপরে এই অংশটা আমরা আপডেট করলাম, ফটো গ্যালারি, ভিডিও গ্যালারি, এগুলো করব। এবং লাস্টে আসছে কি আমাদের, দেখেন আমাদের লাস্টে ফটোর অংশটা আসছে, ফটোর অংশটা আমাদের এখানে চলে আসছে। আচ্ছা, আমরা আর একটা জিনিস বাদ পড়ে গেছে আমাদের, সেটা হচ্ছে এখানে আমাদের একটা ফেসবুক পেজ এখানে দেওয়ার একটা অপশন আছে, অর্থাৎ ফেসবুক পেজটা ধারাবাহিক হলো না, ফেসবুক পেজটা এখানে দেওয়ার একটা অপশন আছে। এই যে এই ফেসবুক পেজটা,
এই ফেসবুক পেজটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার, এই যে ফেসবুক পেজের ইউজার নামটা আপনাকে দিতে হবে। এনাদের ফেসবুক পেজটা আমরা একটু ওপেন করে নিই। এনাদের ফেসবুক পেজটা এটা, এনাদের নাম নাই, এই জন্য আপনি আইডিটুকু দিলেই হবে। এই আইডিটা এখানে বসায় আপডেট দিলে মনে হচ্ছে নাম দিতে হবে। ফেসবুক পেজের আসলে নাম না থাকলে একটু ঝামেলা করে। সোশ্যাল মিডিয়াতে ফুল দিয়ে এখানে হচ্ছে পেজের নামটা দিতে হবে। পেজের নামটা দিলে এখানে পেজের নামটা এখানে চলে আসবে আশা করছি। যেমন এই যে পেজের নামটা দিলে পেজটা চলে আসবে। এখানে পেজের নাম দিতে হবে, মানে লিঙ্ক দিলে হবে না বা আইডি দিলে আসবে না। এখানে যদি আমরা পেজের নামটা দিই, সরি, এখানে পেজের নামটা, শুধু পেজের নামটা দিলে আমাদের পেজের নাম এখানে কিন্তু পেজটা ফলো হয়ে যাচ্ছে। তো আপনারা মোটামুটি এতটুকু বুঝতে পারলেন, অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা বাকিটা অন্য আরেকটা ভিডিওতে দেখব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।